আমরা দেখেছি জন্ম নিবন্ধনে বিশাল একটি পরিবর্তন আনা হয়েছে। কত বছর পর্যন্ত বয়সে পিতামাতার জন্ম নিবন্ধন লাগবে না সেটা আজকে আপনাদেরকে পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে দেখিয়ে দিব এবং প্রমাণ সহ দেখিয়ে দিব যে কত বছর পর্যন্ত আবেদন করা যাচ্ছে এবং কত বছর পর্যন্ত আবেদন করা যাচ্ছে না। তো আমরা আপনাদেরকে পুরো প্রক্রিয়া জুড়ে আপনাদেরকে দেখিয়ে দিব আজকের এই সম্পূর্ণ প্রসেসটা কিভাবে করতে হবে। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মূল ভিডিওতে চলে যাব। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে কর্মের জন্য অথবা চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, সম্পূর্ণ অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যোগাযোগ করলে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো নিতে পারবেন। সেজন্য আপনারা অবশ্যই সেখানে ভিজিট করতে হবে এবং আপনাদের সেখানে যে সাবজেক্টগুলো থাকবে সেগুলো কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউস কিপিং ইত্যাদি, হোটেল ম্যানেজমেন্ট, অসংখ্য সার্টিফিকেট রয়েছে এবং অসংখ্য কোর্স রয়েছে। আপনারা কোর্স করে খুব সহজে সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। তো আমরা আজকে জন্ম নিবন্ধনের বয়স এবং জন্ম নিবন্ধনের পিতামাতার জন্ম নিবন্ধন কতটুকু লাগবে না লাগবে সেটার সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করছি, দেখিয়ে দিচ্ছি মূল ভিডিওতে। তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিন। এখানে আসার পরে আপনারা চলে যাবেন কোথায়, এখানে জন্ম নিবন্ধনের যে ওয়েবসাইট সেখানে চলে যাবেন। জন্ম নিবন্ধনের ওয়েবসাইটে আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা জন্ম নিবন্ধন, এই জায়গাটাতে ক্লিক করতে হবে। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি জন্ম নিবন্ধন আবেদন। আমরা এখানে জন্ম নিবন্ধন আবেদনটা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই মেসেজটা দেখাবে। এখানে আসার পরে আমাদের জন্মস্থান এখানে দেখতে হবে। তো এখানে আমরা কোনো কিছু করার প্রয়োজন নেই, আমরা জাস্ট এখান থেকে পরবর্তী অপশনে চলে যাব। পরবর্তী অপশন আসার পরে এখান থেকে যার আমরা জন্ম নিবন্ধনটা করব তার এখান থেকে নামটা দিতে হবে। তো আমরা এখান থেকে প্রথমে তার নামটা দিয়ে দিব বাংলায়। তো এখানে প্রথমে আমরা নামটা দিব বাংলায়, তারপরে দিব ইংরেজিতে। তবে ইংরেজিতে আমরা যেভাবে আইডি কার্ডে ফুল স্টপ ব্যবহার করতে পারি, কিন্তু জন্ম নিবন্ধনে কোনোভাবে ফুল স্টপটা অ্যালাউ না, এখানে ফুল স্টপটা দেওয়া যাবে না। ফুল স্টপ ছাড়া আপনাকে নাম লিখতে হবে। নামের প্রথম অংশ লিখতে হবে বাম পাশের এই বক্সে এবং নামের দ্বিতীয় অংশ লিখতে হবে ডান পাশের এই বক্সে। কোনোভাবে এক সংখ্যার নাম দিয়ে অর্থাৎ এক শব্দের নাম দিয়ে আপনি আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে ওয়ার্ড কাউন্সিল অথবা ইউনিয়ন পরিষদের সাহায্য নিতে হবে। তো এখান থেকে আপনারা এই জিনিসটা বয়কট করবেন। তারপর আপনাকে যেটা করতে হবে সেটা এখান থেকে আপনি যেটা করবেন সেটা জন্ম তারিখটা লিখবেন। জন্ম তারিখের ক্ষেত্রেই মূল যেই আজকের যেই টপিকটা সেটা জন্ম তারিখের মধ্যে। তো আমরা এখান থেকে যদি এখান থেকে 2013 সন সিলেক্ট করি তাহলে আমরা দেখবো আমাদের জন্ম নিবন্ধনটা গ্রহণ করা হয় কিনা, অথবা এখানে পিতামাতার জন্ম নিবন্ধন দেওয়া বাধ্যতামূলক কিনা। তো আমরা এখান থেকে আপনাদেরকে প্রসেসটা সম্পূর্ণ বুঝিয়ে দিব। তো আসলে আপনারা প্রসেসটা সম্পূর্ণ বুঝবেন। তো এখান থেকে আমরা এখান থেকে সন্তানের ক্রম নির্বাচন করব, এখান থেকে জেন্ডার সিলেক্ট করব, তারপরে আমরা এখান থেকে দেশ নির্বাচন করব, দেশটা নির্বাচন করাই থাকে, বিভাগ, তারপর জেলা, এরপর